নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, মোটামুটি 5 মিনিটের ভিডিও। আমি আশা করব তোমরা সকলেই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে। ভিডিও শুরু হওয়ার আগে আমি কিছু দিদিভাইয়ের নাম নিতে চাই, যেমন রূপাস, সিম্পল অ্যান্ড ডেলি লাইফ, অনুপ্রভা, পম্পাদি, রূপাদির কিচেন, মেহুর, রাঙামাটির ঘরকন্যা, তিতলি, রিঙ্কি, যেমন তেমন এই সমস্ত দিদিভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, যারা আমার রেগুলার ভিডিও দেখে এবং এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেয়। হয়তো অনেক দিদিভাইয়ের আমি নাম নিতে পারিনি, যেমন ধরো কবিতায় জাগি দিদিভাই, এই সমস্ত দিদিভাইদের আমি খুব ভালোবাসা দিতে চাই, যারা প্রতিনিয়ত আমার পাশে রয়েছে, আমার প্রত্যেকটা ভিডিও তারা দেখে। এইভাবে তোমরা আমার পাশে থেকো, ব্যাস এইটুকুই আমি চাই তোমাদের থেকে। তো চলো আজকের ভিডিওটা তবে শুরু করি। একটু আগে তোমরা দেখলে যে সবাই সঙ্গীতের জন্য নাচ গান করছিল। বিয়ে পর্ব তো শুরু হয়েই গেছে, আশীর্বাদের ভিডিও আমি দিয়ে শেষ করেছি, এবার বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। তো বিয়ের আগের দিন আমি যেতে পারিনি, তাই ভাইকে বলেছিলাম কিছু ক্লিপ আমাকে পাঠিয়ে দিস, আমি সেটা দিয়েই ভ্লগটা বানাবো। তো আমি দেখলাম যে মেহেন্দির দিন আসতে পারিনি, তো মেহেন্দিটা বেশ ভালোই জমজমাট হয়েছিল আর কি। তো এটা পরের দিনে সকালবেলার ভিডিও, আমি বিয়ের সকালবেলায় এসেছিলাম। তো এখানে গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে, আর গায়ে হলুদের সময় আমি ছিলাম না, একটু লেট হয়ে গেছিলো আসতে। তো এখানে যে গাছ পুঁতে, কলা গাছ পুঁতে, সেই সমস্ত রিচুয়ালসগুলো এখানে হচ্ছিল। আমাদের বাড়ির দুই জামাই, আমার হাজব্যান্ড এবং দিদির হাজব্যান্ড রিটনদা এবং বিশ্বদীপ, এরা দুজনেই এই রিচুয়ালসগুলো করছে। আর এখানে সব মাসিরা, মা, সবাই মিলে তাদের মানে ওদের দুজনকে মিষ্টি খাওয়াচ্ছে, কারণ একটু আগে তো ওরাই কলা গাছটা পুতলো, তাই জন্য। তো বিয়ের যা যা রিচুয়ালস আছে সবগুলো এখন শুরু হয়ে গেছে। অনেকেই ভাববে এই বছর আমার বিয়ে খাওয়া শেষ হচ্ছে না, একদমই তাই। কিছুদিন আগেই আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে ছিল, তার বিয়েতে আমি অনেকগুলোই ভ্লগ বানিয়েছিলাম। আবার জানুয়ারি মাসে আমার নিজের মামার মেয়ের বিয়ে, সেখানেও আমি শুরু করে দিয়েছি ভ্লগ বানানো। তো আমি জানি না বিয়ের দিন কীরকম মানে কীরকমভাবে আমি ভিডিও করব, কারণ এত ব্যস্ততার মাঝে না আমি না ফোন ধরে থাকতে পারছি না, বা ভিডিও করতে পারছি না, বা ভিড়ের মধ্যে ক্যামেরাম্যানদের সামনে দিয়েও আমি যেতে পারছি না, অনেকটাই অসুবিধে হয়ে যাচ্ছে। তো আগের রিজুর বিয়েতে তো আমি রিসেপশনের কোনো ভিডিও করতেই পারিনি। তো দেখা যাক আমি আমার বোনের বিয়েতে রিসেপশনের ভিডিও করতে পারি কি না, বা মানে বিয়ের ভিডিও করতে পারি কি না, অনেকটাই চাপ হয়ে যাচ্ছে আমার জন্য। তো দেখা যাক, আমি তো আর একদমই প্রফেশনাল নই, আমি ভালো লাগে ভ্লগ বানাতে, তাই আর কি বানাচ্ছি। তো প্রফেশনাল যারা কাজ করে তারা হয়তো মানে এটাকেই সেভাবেই কাজটাকে নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই সমস্ত গল্প শেষ হবে না। এখানে বালুতে খই ভাজা শুরু হয়ে গেছে। আমার মা, দিদা, মাসি সবাই একে একে খই ভাজবে এবং আমিও ভাজবো। বলা হয়েছিল যে তুই মামদি দুজনেই করবি। তো এখানে আমি বসে পড়েছি বালিতে খই ভাজার জন্য। ক্যামেরাম্যানরা আমাকে বলছিল যে তুমি ধানটাকে একটু আস্তে করে ছাড়বে, কারণ সেভাবে তারা ভিডিওতে নেবে। তো আমি সেভাবেই, আর আমার তো পোজ দিতে ভালোই লাগে, ভিডিও করতে, ছবি তুলতে, রিলস করতে তো আমার ভালোই লাগে। তোমরা দেখেছো আমি শর্টস ভিডিও দিই এখানে। তো এখানে আরেক মাসিকে দেখি কি যে সে লাল আলতা পরতে বসেছে, আমি আলতা পরিনি, রিজুর বিয়েতে পড়েছিলাম। তো এখানে আবার ঝাঁসটা নিতে বেরিয়ে গেছে সবাই। আর ঝাঁসটা ঠিক না, এটা হচ্ছে হলুদ কুটার যে ব্যাপারটা। তো এখানে সবাই চলে এসেছি পাশের বাড়িতেই হলুদ কুটার জন্য। বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে আমাদের দেখে। আমি গায়ে হলুদে মানে নীল শাড়ি পরেছি, হলুদ শাড়ি আমাকে ভালো লাগে না, মনে হয় যেন যে আমাকে হলুদ শাড়িটা, হলুদ কালারটা আমাকে মানায় না, ওই জন্য আমি হলুদ পরি না, খুব কম। আমি রিজুর বিয়েতেও পরিনি। তো এখানে হলুদ কুটা হয়ে গেছে, আমরা হালকা করে একটু টিফিনও করে নিলাম। টিফিনে ছিল মুড়ি আর ঘুগনি। আর এখানে যে ওপরে যে কলা গাছটা পুঁতেছিল, সেটাকে নিয়ে এখন রান্নার কাছে, মানে যেখানে তোমার খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে, রান্না হচ্ছে, সেইখানে এখন নিয়ে যাওয়া হবে। তো বাড়ির দুই জামাই চলেছে সেই দিকে, আর আমরাও তাদের পেছন পেছন যাচ্ছি আর কি। তো আমরা এখন প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলটা কিন্তু দারুণ সাজিয়েছে, আর আমরা সবাই এখন ওয়েট করছি যে দুপুরের খাওয়া দাওয়াটা একদম সেরেই এখান থেকে যাব, কারণ বাড়ি থেকে প্যান্ডেলটা একটু দূরে, তো আবার দ্বিতীয়বার যাব, ওই জন্য সবাই এখানে বসে ওয়েট করছিলাম। আর প্যান্ডেলটা তো বললামই খুব সুন্দর, এখনও কমপ্লিট হয়নি। রাত্রেবেলা আমি ভিডিও করার অবশ্যই চেষ্টা করব যে
কতটা সুন্দর লাগছে। আর এখানে ভান্ডার ঘরে দেখি কি সব রান্নাবান্না, মানে রাত্রে রান্নাবান্না শুরু হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে দেখে। বোনের বিয়ে বলে কথা, একটু তো নাচাগানা হবেই বলো। তো আমি আর ভিডিওটা মানে বেশি বড় করছি না, এখানেই শেষ করব। আর এই নাচটা আমরা কোথায় নাচ করছি সেটাও তোমাদের দেখাবো, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।